উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে দেবপ্রিয় মণ্ডল মহাশয়। মারবো নাকি মারা হচ্ছে গ্রামবাসীদের বলছি আমাদের প্রতিনিয়ত পণ্যবেশে বহু দেখতে হবে। আমরা অনেক অভিযোগ করছিলাম ছটা তারপরে সাত কিন্তু আপনাদের প্রতি বছর থাকে ৫৫তম বর্ষে আপনাদের সহযোগিতা আমরা এখানে হবে কামনা করি। আপনারা সঙ্গে সহযোগিতা করে সবাই ভালো মাননীয় বিধায়ক যোগরত্ন মহাশয় সবাই নেতাজি সংসদ আমরা সবাই পক্ষ থেকে মাননীয় যোগরত্ন মহাশয়কে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই আমরা বেশি করবো না, আমাদের গান হচ্ছিল আপনাদের শুনে আমরা এখনই সদস্যদের আমরা বলবো মঞ্চে ডাক্তার সুরেশ চলে এসো, সন্দীপ তনু বাবু চলে এসো। সবাই চলে চলে যাও না ফোন দিয়ে যাও যাও না না ঠিক আছে আমি জানি আমাদের ওদিকে চন্দনের ফোঁটা ব্যাগ এবং বক্তব্য দিয়ে বড় নেওয়া হবে। তারপরে প্রতিমা এবং মণ্ডপের উদ্বোধনের আগে আমরা একটু নিরাপত্তা করে নেব যে তিনটে মানুষ আমাদের মধ্যে নেই যারা এই সঙ্গে মানে একান্তভাবে যুক্ত ছিলেন সেই গোপালপুর কাই মাস্টার সাহেব মণ্ডল এবং বিশ্বেশ্বর মণ্ডল মাননীয় বিধায়ক মহাশয়কে চন্দন দিয়ে বলে আছে সবাই বলে ওই সাহেবকে চন্দন ফোঁটা দিয়ে বড় নেওয়া হলো। প্রধান সাহেব দেবপ্রিয় মণ্ডল প্রধান মহাশয় উপস্থিত হয়েছে আমাদের কুলপি ব্লকের পুণ্যমিলন সামনে ডক্টর চলে এসো সবাই উত্তরীয় এবং একে করে বলা হচ্ছে মাননীয় বিধায়ক মহাশয় যোগরত্ন মহাশয় সেই সঙ্গে বিহার মন্ত্রীকে বড় দেওয়া হচ্ছে ও সাহেব সবাই এত কথা বলছিলেন এসে গেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবপ্রিয় মণ্ডল মহাশয়
কিন্তু আমরা সবাই জড়িত ব্যাট খেলিয়ে এবং অন্তরিত বড় করে নেওয়া হচ্ছে আমাদের বিলফিল ব্লকে দুর্গাপুজোর সেক্রেটারি পুণ্যের জোরে হবে। সবাই বড় করে নেওয়া হচ্ছে আমাদের রাজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী এবং দেবব্রত মন্ডল মহাশয়কে দেবব্রত তাকে ব্যাট ধরিয়ে এবং উত্তরিতে বড় করে নেওয়া হচ্ছে। বারবার হবে না। ব্যাট উত্তরিতে বড় করে নেওয়া হচ্ছে। মেয়ে হোসেন সরকার গ্রাম পঞ্চায়েত এদিকে আমাদের কচুরিয়া গ্রামের সদস্য বিশ্বেশ্বর মহাশয় মতিন সাহকে বিশিষ্ট সমাজসেবী মতিন সাহকে উত্তরিত বড় করে দেওয়া হচ্ছে। এবারে করে আমাদের ব্যাট খেলানো হচ্ছে। মোহন রবীন্দ্রনাথ মন্ডল মহাশয় আমাদের সভাপতি বিন্দুকুমার মন্ডল মহাশয় রবীন্দ্রনাথ ঘোষ এবং রামনগর গ্রামের সদস্য চক্রই পবনকে বড় করে নেওয়া হচ্ছে। বড় যেখানে শেষ হলো সেখানে বন্ধ রাখবে। আমরা বলে রবীন্দ্র ঘোষকে বড় করে নেওয়া হচ্ছে। বড় শেষ হলো। এবারে আমাদের যে তিনজন ব্যক্তি যুক্ত ছিলেন তারা আছেন আমাদের মধ্যে নেতাজি সংসদ পক্ষ থেকে আমরা তাদের কামনা করি। সেই গোপাল সরকার অরবিন্দ মহাশয় গোপালা এবং বিশ্বেশ্বর সন্ধ্যা এক মিনিট তারপরে আমাদের এখানে উপস্থিত হয়েছে সবার নয় সেই মাননীয় জগন্নাথ মহাশয়কে আমরা এই পূজাকে পক্ষ থেকে কামনা করি। তিনি আমাদের আরো অনেক থাকুন। আমাদের মধ্যে আসেন প্রতি বছর এবং বলেছিলেন আসবেন না, কিন্তু আসতে হয়েছে। সবাই একটু ঘড়িটা দেখবে একজন একটু দাঁড়িয়ে
এখান থেকে বলো বলো শুরু। কাকা শুরু। শেষ। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছে ওসি সাহেব এবং বিধায়ক মহাশয়, দুজনকে বলবো সংক্ষিপ্ত একটু ভাষণ দেওয়ার জন্য। নেতাজি সংঘ আমরা সবাই সাতটা থেকে একটা সত্যি আমরা সবাই মধ্যে আমরাও আছি। আমার সামনে মঞ্চে উপস্থিত আছে আমাদের মাননীয় বিধায়ক সাহেব, 72 বছর বয়সে এখনো সকাল 1:30 থেকে আমার সঙ্গেও দৌড়ে বেড়াচ্ছে, কেন উনি যেখানে যাচ্ছে সেখানে আমারও ইনভাইট রয়েছে, একসঙ্গে যাচ্ছি। এখনো এই বয়সে উনি এতটা স্ট্রংলি আছেন আর কি। ইভেন দুপুরবেলা খাওয়া দাওয়াও এখানে করেছেন। ওনার জন্য একটা ছোট্ট করে হাততালি দেওয়ার সবাই। আর আমার সঙ্গে আছে আমাদের দুই প্রধান সাহেব, এখানে যেহেতু এটা একটা একদম বর্ডার, রাজারামপুর এবং ঈশ্বরীপুর, সাথে সাথে এখানে প্রত্যেকটা সদস্য প্রত্যেকে সবাই পরিচিত। আমাদের পুনেন্দা আছে, আমাদের কুলপি থানার সমন্বয় কমিটির আহ্বায়ক, এছাড়া আছেন আমাদের মেয়রদা আছে, সমস্ত আছে, মতিন আছে, সবাই আছে। তো যাই এই উৎসবটা হচ্ছে কিন্তু মিলন উৎসব। আমরা কিন্তু বললাম যে সকালবেলা 1:30 থেকে আমিও রেডি হয়ে আর কি তাঁতিহাট থেকে শুরু করেছি, রক্তদান সেখান থেকে পূজার উদ্ঘাটন থেকে আরম্ভ করে সে একইভাবে চলছে আর কি। মাঝখানে শুধু 1-1.5 ঘন্টার মতো ব্রেক, স্নান, খাওয়া দাওয়া। তা আমরা এই কদিন মেতে উঠি, আনন্দ পাই এই বাচ্চাগুলোকে দেখে, যারা নতুন নতুন শাড়ি পরে এই যে সামনে বসেই আছে। আর সাথে সাথে আমার সামনে আগ্রহে বসে আছে আমার থেকে মায়ের বয়সী, বাবার বয়সী অনেক বৃদ্ধজন যারা, তারা আমরা একটু ক্ষমা চেয়ে নেবো। বারবার করে আমাদেরকে মনে করা হচ্ছিল যে আসার জন্য আমরা এমন এক জায়গায় যে কোথাও গিয়ে একটা প্রোগ্রাম দিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারবো, সেটা আর হচ্ছে না। মানে এরপরে এই প্রোগ্রাম চলতেই থাকছে। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নেবো যে আপনারা অধীর আগ্রহে আমাদেরকে এরকম ভাবে আমাদের জন্য ওয়েট করে আছেন। আর সর্বোপরি বলবো যে এই কদিন আমরা কিন্তু খুব আনন্দ করবো। কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন। যদি কোনো প্রশাসনিক হেল্প লাগে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। আমাদের এখানে সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ পার্সোনাল থাকবে মোড়ে, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেব। আর একটা কথা বলবো যে উৎসবটা কিন্তু সবার, এই যে এই কমিটির নামটাই আছে আমরা নেতাজি সংঘ, আমরা সবাই, তার জন্য আমরা এই সবাই মধ্যে আমরাও আছি এবং সবাই আছে। সবাই ভালো থাকবেন, অফুরন্ত আনন্দ করুন, এবং সঙ্গে সঙ্গে যাতে আমরা এই রাস্তা থেকে উঠতেই কিন্তু হাই রোড আছে, সবাই একটু দেখে উঠবেন। কারণ আমি 2 দিন আগে, মানে 24 ঘন্টা 48 ঘন্টা হলো সবে একটা বড় দুর্ঘটনা ঘটে, তার সাক্ষীও আমি আছি। কারণ আমরা গিয়ে বডি তুলে নিয়ে গিয়ে একজন অবশ্যই মারা গেছে। তো এই সময়টা কিন্তু আমরা চাই না যে কোনো বাড়িতে কোনো ক্ষতি হোক, কারণ একটা সারা পশ্চিমবঙ্গের একটা বড় উৎসব। এই উৎসবে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, দেখবেন আমাদের যখন বাজে লাগবে, আপনাদের তো অবশ্যই বাজে লাগবে। তার জন্য আমরা সেদিকে একটু খেয়াল রাখবো। ড্রাইভিং অবস্থায় কেউ ড্রাইভ করবে না, বারবার রিকোয়েস্ট, আপনাদের অনুরোধ, মদ খেয়ে কোনোদিন গাড়ি চালাবেন না। গাড়ি আসতে যান, ধীরে ধীরে যান, পারলে হেলমেটটা রাখবেন, অবশ্যই রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কম্পিটিশন তৈরি হবে, যখন একসঙ্গে 10-12 জন বসবেন, দেখবেন সবাই বলবে ওই ঠাকুরটা ভালো হয়েছে, কেউ বলবে এই ঠাকুরটা ভালো হয়েছে। আলটিমেট কিন্তু এটা আমাদের কুলপির গর্ব, কারণ বিগত বেশ কয়েক বছর আগে এই জিনিসগুলো ছিল না। আজকে কিন্তু
প্রস্তুতি সেই জায়গায় পৌঁছে গেছে। এই জায়গায় পৌঁছানোর জন্য সবথেকে আমরা কৃতিত্ব দেবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি অর্থনৈতিক সহযোগিতার জন্য আজকে পুজোর মানটা এভাবে বেড়ে গেছে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে কচুরুলি আগে দুর্গাপুজো হবে না কেউ ভাবতেই পারতো না, কিন্তু এই রোড দিয়ে গেলে আপনারা আরো দুর্গাপুজো পাবেন। ভবানীপুর, সার্বজনীন দুর্গোৎসব, ঈশ্বরীপুর, তারপরে রামনগর, এগুলো আগে ছিল না, কিন্তু এই আর্থিক সহযোগিতার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে সার্বজনীন দুর্গাপুজো চালু হয়েছে। আরেকটা সুখবর জানাই, মাননীয় ওসি সাহেবের হাত ধরে আমরা বেশ কিছু পূজা কমিটির এবছর নতুন গ্রান্ট পেয়েছি। তার জন্য মাননীয় ওসি সাহেবকে একটা ধন্যবাদ জানাই। মাননীয় বিধায়ক সাহেব যৌথ উদ্যোগে আমরা কিন্তু কুলপি থানাতে আর বেশ কয়েকটা পুজো কমিটি নতুন করে টাকা পেয়েছে। এটা আমাদের সত্যি একটা গর্বের বিষয়। যাই হোক, বেশি কিছু আর বলবো না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জানি কন্টিনিউ 6টা থেকে আপনারা ফোন করছেন সাহেবদের আসার উপস্থিত হওয়ার জন্য, কিন্তু ওনারা বললেন ওনাদের মধ্যে কি পরিস্থিতি। ওসি সাহেব বললেন শুধু তাঁতিরহাট থেকে শুরু করেছেন উনি, আর বিধায়ক সাহেব তো মানে উনি গুনে পারবেন, বলতে পারবেন আজকে কটা পুজোতে গেছেন। এত কোথায় সে নিশ্চিন্তপুর, কোথায় বাবুর মহল, কোথায় গাজীর মহল, সব জায়গায় ঘুরে এসে আজকে ফেরার পথে এই কচিগড়িয়া আমরা সবাই এবং কচিগড়িয়া গ্রামবাসী বৃন্দ পুজো উদ্বোধন করেই উনি বাড়ি ফিরবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চাদেরকে শুভেচ্ছা আশীর্বাদ জানাই, বন্ধু বান্ধব সতীর্থদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাই, আর বয়োজ্যেষ্ঠদেরকে আমার আন্তরিক প্রণাম জানিয়ে পুজোর দিনগুলি ভালো কাটুক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবারে রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি হিসাবে যিনি এসেছেন সেই সমাজসেবী দেবব্রত হালদারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের পূজা কমিটির সেক্রেটারি উত্তম মন্ডলকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে আজ শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা জ্ঞাপন করি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় জগন্নাথ হালদার মহাশয়, উপস্থিত আছেন কুলপি প্রশাসনের বড়বাবু, তারাকেও আমার শ্রদ্ধা প্রণাম এবং পঞ্চমীর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। সাথে সাথে মঞ্চে যারা প্রত্যেকেই আছে প্রত্যেকে এই পঞ্চমীর শুভকামনা জানিয়ে আমি ধরে কথা বলি। এবং আজকের এই পুজোটা আমাদের ঈশ্বরীপুর জিপি ম্যাক্সিমাম এবং রাজারামপুর জিপি বেশ কিছু ওসি সাহেব বলে গেছে এই বর্ডারে পুজো, তাই দুটো জিপির মানুষকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে এবং আমার জিপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং পুজোর দিনগুলো আপনারা অনেক অনেক ভালো করে কাটান, আমাদের কাটান। আমরা ভেবেছিলাম হয়তো বর্ষার কারণে আকাশের বৈমুখের কারণে হয়তো আমাদের কিছু কিছু সমস্যা হতে পারে, তো মায়ের দেবতার আশীর্বাদে আমরা এখন দেখতে পাচ্ছি মাঝে মাঝে হয়তো বৃষ্টি হচ্ছে, তার মাঝেও আমরা যতটুকু সময় পাচ্ছি তার মধ্যে আমরা সবাই আনন্দে মেতে উঠছি। আমরা জানি যে মা যখন আসে আমাদের জন্য শান্তির বার্তা বহন করে আসে। আমরা চাইবো আগামী সময়গুলো মা আমাদের শান্তির বার্তা এবং শান্তিপূর্ণভাবে যাতে পুরো সমাজটা এবং পুরো দুনিয়াটা থাকে, তিনি সেই শান্তি এবং আশীর্বাদ আমাদেরকে করবেন এবং সমস্ত অশুভ শক্তিকে দূরে সরে আমরা সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে পুজোর দিনগুলো মেতে উঠবো, এটুকু বলে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সবাই জোরে আপনাদের এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় জগরঞ্জন হালদার মহাশয়। সবাই জোরে আপনাদের সকলকে মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যে শেষ পর্যন্ত এখানে আসতে পারলাম এটাই আমাদের ভালো লাগছে। অনেকটা আমরা দেরি করেছি, কিন্তু এটা আমাদের অনিচ্ছা, কিন্তু এইটা আপনারা মনে করবেন যে আমরা সবসময় কাজই করছি, করতে করতে সময় চলে যাচ্ছে, অনেক রাত্রি হয়ে গেছে। তো এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। প্রথমে আপনারা যে এখনো বসে আছেন এটাই আমাদের আনন্দ দিচ্ছে যে আমাদের সাথে এখনো উদ্বোধনের জন্য বসে আছে। আমি একটু আগে বলছিলাম কোথায় ওরা উদ্বোধন করে নিয়েছে আর কোথায় যাওয়ার দরকার নেই, কিন্তু এখানে এসে দেখছি যে না এখনো উদ্বোধন হয়নি, আমাদের জন্য আপনারা বসে আছেন। এইটাই আমাদের সবচেয়ে ভালো লাগছে, খুশি লাগছে, আনন্দ লাগছে। আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সমস্ত অতিথিগণ, আমাদের থানার ওসি সাহেব, আমাদের দুই দিদি করতে আছে
একটা ঈশ্বরপুরের দেব, একটা রাজাপুরের দেব, দুই দেব প্রধান দায়িত্ব পালন করছে খুব সুন্দরভাবে। আমাদের পূর্ণেন্দু আছে, পূর্ণেন্দু আমার ছাত্র, পূর্ণেন্দু সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং অনেকটা সুন্দরভাবে কাজ করে। আমাদের মেহেদি হাসান আছে উপপ্রধানের প্রতিনিধি, এবং আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত আছে। সঞ্চালক ভালো করে বেশ সঞ্চালনা করছে, হ্যাঁ, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা একটা বছর আবার আমাদের অপেক্ষা করতে হয় যে আরেকটা পুজো কবে আসবে। এইটা পুজোটা কি, এই পুজোর জন্য কেন আমরা এতটা অপেক্ষা করি? এটা আমাদের একটা মিলন উৎসব। আমরা অনেকেই বাইরে থাকি, এই পুজোর সময় আমরা হয়তো বাড়িতে আসি, তো একটা মিলিত হওয়ার সময় মিলন উৎসব। ফলে এই যে পুজোকে কেন্দ্র করে একটা সুন্দর একটা পরিবেশের তৈরি হয় এবং আমরা সবাই একত্রিত হতে পারি, এই যে সুযোগ, এই সুযোগটা দেয় এই মায়ের পুজোকে কেন্দ্র করে। আমরা খুবই গর্ব অনুভব করি যে আপনারা সকলে জানেন ইউনেস্কোতে আমাদের দুর্গা পুজো সমর্থিত হয়েছে, সম্মানিত হয়েছে। ইউনেস্কো মানে আন্তর্জাতিক ক্ষেত্রে, ইউনেস্কো মানে শুধু ভারতবর্ষের নয়, পশ্চিমবঙ্গের নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা পুরস্কৃত হয়েছে। দুর্গা পুজো উৎসব এখন পৃথিবীর সমস্ত দেশ জানে যে কি দুর্গা পুজো উৎসব, দুর্গা পুজো উৎসব কেন হয়। আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী কার্নিভাল করে কলকাতায়, এই কার্নিভাল দেখতে বিদেশ থেকে বহু মানুষ এখানে আসে, এবং আজকের এই পুজোটাকে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে পেরেছেন তিনি, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে দিতে পেরেছেন। আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পুজো হয় দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সবচেয়ে বেশি পুজো হয় এই পশ্চিমবঙ্গে। কিন্তু আবার কেউ কেউ বলে থাকে যে আমাদের এই পুজো হয়। এর থেকে দুঃখের কি, আমাদের এলাকার মানুষ জানেন যে আমাদের পুজো হয় কি হয় না। আমাদের এলাকায় সবচেয়ে বেশি পুজো হয়। আমাদের এই দুর্গা পুজো হচ্ছে অশুভ শক্তিকে দূরে ছড়িয়ে দিয়ে শুভ শক্তি যাতে আসে, সেই জন্য আমাদের যেমন ওষুধকে বধ করার জন্যই তো মায়ের আবির্ভাব হয়েছে। তাহলে সেই জন্য ওষুধ হচ্ছে অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে দূরে সরিয়ে দিতে হবে। তাই এই দুর্গা পুজোর সময় যত অশুভ শক্তি আমার মনের মধ্যে আছে, বাইরের শক্তি তো আছে, মনের মধ্যেও অনেক অশুভ শক্তি আছে, সেগুলো আমাদের দূর করে আমাদের সকলের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। এই যে দুর্গোৎসব, এই দুর্গোৎসবটাকে কেন্দ্র করে আমাদের এই গ্রামে বা বিভিন্ন মানুষের একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটে। আপনি যে জামা কাপড় পুজোর জন্য বেশিরভাগ মানুষ জামা কাপড় কেনেন, এই দোকানদারদের সুবিধা হচ্ছে, পুজোর জন্য ব্র্যান্ডেড করতে হচ্ছে, লাইট করতে হচ্ছে, পুজোর সামগ্রী যেগুলো কিনতে হচ্ছে। এইভাবে দেখা যায় এখানে যে দোকানদাররা বসে পুজো করার জন্য, তাদেরও বিক্রি হচ্ছে। এই অর্থনৈতিক উন্নয়ন হয় এই পুজোর মাধ্যমে। আর হয় বলেই মাননীয় মুখ্যমন্ত্রী এই পূজা উৎসবটা আরো জাঁকজমকপূর্ণ যাতে হয়, বেশি মানুষ যাতে এর থেকে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে, এই জন্যই 10,000 টাকা করে তিনি প্রতিটা পূজা প্যান্ডেলকে দিয়েছেন। এরকম বলছেন ধর্মের জন্য, ধর্মের জন্য নয়, কিন্তু শুধু ধর্মের জন্য নয়, অর্থনৈতিক কাঠামো যদি কোনো একজন, দুজন, চারজন, পাঁচজন ব্যক্তির উপরে নির্ভর করে, সমস্ত অর্থটা যদি তাদের কাছে থাকে, তার দেশে দারিদ্রতা ছেড়ে যাবে, দারিদ্রতা বেশি হবে। অর্থ সমস্ত মানুষের কাছে যদি চলে যায়, তাহলে আমাদের দারিদ্রতা কমবে। সেই অর্থ বিভিন্ন মানুষের কাছে যাতে চলে যায়, সেই জন্য এই দুর্গোৎসবকে করা হচ্ছে। এবং এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা বহু রকম অনুষ্ঠান আমরা করে থাকি, এবং এই দুর্গোৎসব আগামী দিনে আরো সুন্দরভাবে হবে। এবং আমরা আশা করি যে এই দুর্গোৎসবে আপনারা সকলে আনন্দ করবেন, খুশি থাকবেন, ভালো থাকবেন, এবং এইটা আপনাদের সকলে সুস্থ থাকার কামনা মায়ের কাছে করি। আপনারা সকলে অর্থনৈতিক দিক থেকে যাতে উন্নয়ন হয়, সেই কামনা আমরা মায়ের কাছে করি। আপনাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ যাতে জাগ্রত হয়, সেই কামনা আমরা করি। এটা উৎসব সকলে, ধর্ম যার যার, উৎসব সবাই, সব ধর্মের মানুষ
এই উৎসবকে পালন করে এবং এইটা হচ্ছে ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি। সমস্ত ধর্মের মানুষ এর মধ্যে থাকে। এইটা হচ্ছে সবাইকে নিয়ে আমরা থাকি, সবার সঙ্গে একসঙ্গে চলবো। এটাই হচ্ছে আমাদের এই বিশেষত্ব পশ্চিমবাংলা এবং এটা ভারতবর্ষের হতে হবে যে আমরা যারা সকলে থাকি মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা যাতে না হয়, সম্প্রীতি আমাদের বজায় রেখে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের চলতে হবে। যাক, আমি বক্তব্য সংক্ষিপ্ত করে সকলকে আমার নমস্কার। বয়স অনুপাতে দীর্ঘ সময় আমরা সকাল থেকে করছি, আপনারা শুনেছেন এবং আমি এখনো পারি অনেকটা হয়ে সময় বয়সটা হয়েছে অনেকটাই হয়েছে, তাহলেও কিন্তু আমি এখনো শক্ত সমর্থ যথেষ্টই আছি এবং আমি চলতেও পারি, ছুটতে পারি এবং সময়ও দিতে পারি, ফলে আমার কোনো অসুবিধা হয় না এবং আগামী দিনেও আমার অসুবিধা এখন হবে বলে মনে হয় না। যাই হোক, এখন আপনারা একটু সাবধান থাকবেন, যেটা অবশ্যই সাহেব করেছেন। মানে এই মুখ থেকে একটা হাইওয়ে রয়েছে, হাইওয়ের মুখে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ফলে একটা দেখাশোনা দেখে শুনে আপনার রাস্তা পারানো হবে। আমরা চাই না নিজের মধ্যে একটা দুঃখের কোনো খবর আমাদের কাছে আসে। একটা দুঃখের খবর মধ্যে একদিন আগে আমাদের কাছে এসে সত্যি আমরা খুবই মহানত এইরকম ধরনের ঘটনা আর যেন না ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসঙ্গে থাকবেন এবং সকলকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বয়স্কদের আমার প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক কচিবাড়িয়া নেতাজি সঙ্গে আপনার সবাই পক্ষ থেকে আজকে যারা এসেছে সবাইকে আমরা শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারে আমাদের আজকে প্রতিমা মণ্ডপে যে শুভ উদ্বোধন, ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করবেন। বই পাঠিয়েছেন আমাদের বিধায়ক সাহেব, নিজের গৌরবিন্দু হাতে তুলে দেবেন। আপনারা শুনলেন আমাদের সভাপতিকে দেবেন, ভিডিও দেবেন, একসঙ্গে ভিডিও দাও, ফটোটা তুলে নিয়ে একসঙ্গে। বিধায়ক মহাশয় সেইটা আমাদের থাকতে হবে। বিগত বছর আমরা আমাদের সাথে সহযোগিতা করেছেন, এবছর আমরা সহযোগিতা করব। আর সেই একটা বারে বারে বলবেন, তারপরে আমাদের অধিকার ফটো করে যাবেন। আর সেই দেখা
শিক্ষিকাদের আমাকে এনাদের সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সদস্য এগুলো সাইজ করার জন্য পঞ্চগণকে সাইজ করতে হবে, নাচ হয়ে যাবে, নৃত্য শিখে আমরা বলবো ডেকে নেবো, তারপরে কারণ আমাদের অতিথিরা থেকে ভালো হয়ে গেছে। আর খানিক্ষণের মধ্যে এসে যাবে প্রতিভা এবং একটু সাইডে এবারে নৃত্য পরিবেশন করবে ও সরকার
নৃত্যশিল্পী অস্মিতা সরকার বারাসাত উত্তর বারাসাত অস্মিতাকে একবার জোরে হাত তালিও জোরে হাত তালিও। সেই সব সম্পদ দিয়েছি দুজনের রাজ্য সরস্বতী পক্ষ থেকে আমরা 34 টাকা বছর করলাম। আমার ঘরে বলে হবে পূজা পূজা পক্ষ থেকে সন্ধ্যের পক্ষ থেকে আমরা ঘর ঘর যাচ্ছি। তুমি সময় দিল আমার বর্তমানে বলছি না যারা এগিয়ে এসেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা আপনারা মঞ্চে চলে আসুন। এক এক করে আমরা বড় বড় লোক যারা সমস্ত অতিথিরা এসেছেন তাদেরকে বলছি মঞ্চে আসার জন্য। আমি ঠিক করে যাও কেবিন 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 কোথায় গেল
আমাদের এমএলএ মহাশয় পশ্চিম মহাশয়ের কাছে এখনই আমাদের মঞ্চে আসবে যারা আজকে আমাদের মধ্যে বিরোধী নেতা বলেছেন মঞ্চে আসার জন্য চলে আসো যারা এসে চলে আসো এক এক করে আমরা তাদেরকে বড় বড় করে দেখে না জামা শাড়ি সঙ্গে চট্টগ্রামে নিয়ে এসো চট্টগ্রাম বসো বসো এক এক করে মঞ্চে আসার অনুরোধ করছি যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি পূজা করার পর সকল সদস্যদের বলছি আপনারা চলে আসো এখনই আমাদের ব্যাখ্যা দিয়ে বড় করে নেওয়া হবে স্বামী চন্দ্রমা নিয়ে এসো ডাক্তার সরস্বতীরা চলে আসো সঞ্চয় কাছে মাননীয় প্রধান মহাশয় দেব মঞ্চে চলে আসো কারণ ওখানে ইয়ে আছে তো কি ওটা দেওয়া ফুল আছে ওই ফুলতে দিবি হ্যাঁ হাত দিয়ে দেবে আবার জল কোথায় ভালো মানে আছে কুড়ি ছিল দেখেন আসতে আমাদের মধ্যে এসে গেছে ফুলফুল বিধায়ক মাননীয় জগন্নাথ মহাশয় এসে গেছে ঈশ্বরী প্রাপ্ত হয়েছে প্রধান দেবপ্রিয় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে কোচবিহার এলাকার সদস্য বিশ্বজিৎ মহাশয় সবাই আমরা মাননীয় বিধান মহাশয়কে পেয়েছি কোচবিহার